ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? কোনোদিন সত্যি কথা বলেন। আগামী 15 মাস মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন। পারমিশন না নিয়ে করতে হবে এবং ঠিক সময় হবে। 5 লক্ষ চাকরি প্রার্থীকে এক জায়গায় চাকরি প্রার্থীরা 50 লক্ষ এনরোলমেন্ট করে ওটা চালু করছে, ওটা ওরাই করবে। ওটা সংগঠন হচ্ছে 2 অ্যাডভোকেট এটা অর্গানাইজ করছে। অ্যাডভোকেট পোস্ট বাড়ছে, অ্যাডভোকেট বিক্রম এরা অর্গানাইজ করছে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তারা লং মার্চ করবে নেক্সট ইয়ার। সব চলছে, কাজ চলছে। আগামী 15 মাস মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন আর ভোটে হারিয়ে সব সমস্যার সমাধান। তৃণমূলের বিধায়ক বলছেন আরো বড় করে উৎসব করবো এবারে আমরা। ওরা উৎসব করবে তো, ওরা হিন্দু নয় তো। আমরা পুজো করবো, ওরা উৎসব করবে। বসিরহাটের সংসদ হাজি নুরুল প্রয়াত, যে কোনো মৃত্যু দুঃখজনক, আলাদা কিছু বক্তব্য নেই। ইলেকশন পিটিশন যে কোনো মৃত্যু দুঃখজনক, এর বাইরে কোনো বক্তব্য দিতে পারবে আর বসিরহাটে উপনির্বাচন হচ্ছে, রেখাপাত্র কেস আছে পেন্ডিং, ভোট ওখানে হচ্ছে। মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? কোনোদিন সত্যি কথা বলেন। আপনার সাথে টালা থানায় বসে ভুয়ো রেকর্ড নথিবদ্ধ করা হয়েছে। সিবিআই জানিয়েছে, সিবিআই আজকে আদালতে জানালো টালা থানায় বসে ভুয়ো রেকর্ড তৈরি করা হয়েছে। আপনাকে বলি, তথ্য প্রমাণ লোপাট্য প্রমাণিত। আমি সুপ্রিম কোর্ট চলছে, মন্তব্য করব না। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে। আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক। আসবে তো আজ নয় কাল, বিএনএসএ আছে, সব রিপোর্টিং পাবলিকলি করতে হবে। অর্থাৎ সেটা তো হবেই। আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্সাম্পল খুলুন, হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, ভিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে, সব বদলেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে, কিচ্ছু করতে পারবে না। এ পাপ যা করেছে বোনের সঙ্গে, এ ধ্বংস হয়ে যায়। বিধানসভায় বিনীত গোয়েল গেলেন, বিধানসভায় বিনীত গোয়েল গেছিলেন। গতকাল নির্মল ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, সেই তথ্যটা ভায়া হয়ে আজকে জানতে গেছিলেন, ওকে জানানো হলো। নির্মল ঘোষ যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন, আর উনি আজকে ওনাকে ব্রিফ করে দিলেন। ফোনে আর রিস্ক নিচ্ছে না। স্পিকার কি মিডিয়েটর, স্পিকার কি মিডিয়েটরের রোল প্লে করছে? আমি বলছি তো, যার ঘরে ঢুকেছিলেন তিনি নির্মল ঘোষের কাছ থেকে খবর নিয়েছেন। আজকে খবরটা বিনীত গোয়েলকে বলেছেন, এই প্রশ্ন হয়েছে, তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা ওনাকে বলা হয়েছে আজকে। এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জি করেছে, তার নির্দেশ পালন করেছে। বিনীত গোয়েলও পালন করেছে, যার রুমে ঢুকেছিল তিনিও পালন করেছেন। আর যিনি গতকাল গেছিলেন নির্মল ঘোষ, তিনি আজকে ফার্স্ট আওয়ারে বিধানসভায় গিয়ে তথ্য দিয়ে এসছেন। এই 3টে নির্দেশই কার্যকর হয়েছে। এই যে এখান থেকে 500 মিটার দূরে যিনি বসে আছেন তার অবশ্যই, এর জন্যই তো প্রভাব।